আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের রিডিং রুমে, যেখানে এই সময় অনেক নীরব পরিবেশ থাকে এবং এর আবহাওয়াটাও খুব ভালো থাকে, মানে বাতাস, লাইটিং সব দিক দিয়ে রিডিং রুমটা একদম পারফেক্ট কাজ করার জন্য। কিন্তু সবসময় তো আর এরকম নীরব পাওয়া যায় না। যাই হোক, এখন আমি একটা পাঞ্জাবি হ্যান্ড পেইন্ট করে নিচ্ছি। এটা অর্ডার ছিল, যদিও এটা অনেক দিন আগের করা, এখন আপলোড দেওয়া হচ্ছে। যাই হোক, আমি এখানে একটা 0 পয়েন্টের ব্রাশ নিয়ে কাজ করছি। প্রথমেই পাঞ্জাবিটি ফ্রেমে আটকে নিয়েছি, যেটা সবসময় করি। আপনারা এরকম বড় ফ্রেমগুলো কিন্তু পাঞ্জাবির জন্য কিনে নিতে পারেন, প্রাইসও অল্প। আর এর ভেতরে একটা করে কার্ডবোর্ড টাইপের কিছু দিয়ে নেবেন, অপর পাশে যাতে না লাগে। ভিউয়ার্স, আমি প্রথমে পাঞ্জাবিটি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি, একদম সেম করার জন্য, মানে আগে যে পাঞ্জাবিটা করেছিলাম সেটার মতো হুবহু করতে পেন্সিল দিয়ে সুন্দরভাবে আর্ট করে নিয়েছি। এরপর জাস্ট এই 0 পয়েন্টে যে তুলিটি রয়েছে সেটি দিয়ে দাগ টেনে নিচ্ছি। দেখতে অনেকটা ইজি, কাজ করতে যদি ফ্রি হ্যান্ড হয় তাহলে কিন্তু কাজটা করতেও ইজিই হবে। সাদা রঙটা অনেক সেন্সিটিভ, এর মধ্যে এই কালো রঙটা খুবই ভয়াবহ, মানে একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে পুরো কাপড়টাই নষ্ট হয়ে যাবে বা ডিজাইনটাই চেঞ্জ করা লাগবে। তাই খুবই সাবধানে কাজ করছিলাম। যদিও এখানে একাই করছি তাই কোনো সমস্যা হয়নি, ইজিলি করতে পেরেছি। নর্মালি আমাদের রিডিং রুম যেহেতু একটা হলের, তো সেখানে সবসময় অনেক মানুষ থাকে, কিন্তু এই দুপুর টাইমটায় এখন কেউ পড়ালেখা করছে না, সেই সুযোগে আমিও সুন্দরভাবে কাজ করে নিচ্ছি। এখানে আমি কয়েকটা তুলি চেঞ্জ করেছি, মানে আমার কাজটা সুন্দর আমার নিজের মতন করে হচ্ছিল না, এর জন্য। তো যাই হোক, আপনারা একদম 0 পয়েন্টের যে তুলিটি রয়েছে সেটা দিয়ে কিন্তু কাজটা করবেন। এরকম করে দাগ টানার ক্ষেত্রে সেটাই খুব সহজ হয়। আমার কাছে সেটা একটু ভারী হয়ে গিয়েছিল, মানে কয়েকদিন ব্যবহার করলে তুলিগুলো আসলে ভালো থাকে না। তো যাই হোক, পরবর্তীতে ঠিক করে নিয়েছিলাম। হলে থাকাকালীন আসলে সেভাবে কাজ করা যায় না, বিশেষ করে শাড়িতে তো কাজ করতেই পারি না, কিন্তু পাঞ্জাবির অর্ডারগুলো নিয়ে থাকি, পাঞ্জাবি করি। পাঞ্জাবি করতে বেশি স্পেস প্রয়োজন হয় না, তাই সহজেই করা যায়। আর শাড়িতে তো অনেক স্পেস প্রয়োজন হয়, তাই শাড়িগুলোর অর্ডার এখন নেওয়া হচ্ছে না। কিন্তু আপনারা যারা পাঞ্জাবি নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম রংধনু মার্ট। এছাড়া আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে যেটার নাম রংধনু মার্ট অ্যান্ড সুমিস ক্রাফট ফ্যামিলি। আপনারা যে কোনো প্রয়োজনে রংধনু মার্ট পেজে নক করতে পারেন, ইনশাল্লাহ সকল ধরনের তথ্য পেয়ে যাবেন এই হ্যান্ড পেইন্টিংয়ের বিষয় নিয়ে। পাঞ্জাবির এই অংশটা কিন্তু একদম মেইন আকর্ষণ, যেটা এখানে একটা কালারফুল ল্যাম্প রয়েছে, যেটার মধ্যে আবার নিখুঁত কারুকার্য রয়েছে, খুবই অসাধারণ সব মিলিয়ে কম্বিনেশনটা। তো এই পাঞ্জাবিটা করার সময় ভাবছিলাম যে সেম ডিজাইনটা কিন্তু আমরা কুর্তিতেও দিতে পারি, খুবই ভালো লাগবে, যেহেতু খুব কালারফুল একটা ডিজাইন। এছাড়া শাড়ির আঁচলে বা টেবিল ক্লথে কিংবা কুশন কভারেও কিন্তু এই ডিজাইনটা খুবই ভালো লাগবে। যাই হোক ভিউয়ার্স, আমি শুধু ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করি, টিউটোরিয়ালটা দেই, আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো কিছুতেই। তো আমার ডিজাইনটা এখানেই শেষ হচ্ছে, আপনাদের আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন শুকানোর পর, আয়রন করার পর এই আউটলুকটা এসেছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।